হযরত আবু বকর যখন খলিফা, বস্তা কাঁধে নিয়ে তিনি চলে যেতেন। হযরত ওমর একদিন পিছু নিলেন, আবু বকর কোথায় যায়, আজকে আমাকে দেখা লাগবে। পিছু নিতে নিতে তিনি দেখেন জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে তিনি ঢুকলেন। দূর থেকে তাকে হযরত ওমর দেখতেছে। খানিকটা সময় পরে হযরত আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর দরজার সামনে চলে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বললেন, মা, একটু আগে যিনি আসছে তারিখে আপনি চেনেন? জবাব চলে আসছে, একটু আগে যিনি আসছে তারে আমি চিনি না, তবে আমাদের খলিফা এই লোকটার মতো হলে কতই না ভালো হতো, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন, ছোট্ট বাচ্চার মতো কেঁদে দিলেন। আল্লাহ আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। খলিফা হয়ে সামান্য একজন নাগরিকের ঘরে কাঁধের ভিতরে বস্তা নিয়ে পৌঁছায় গেলেন। এমন নেতা হবে আমার নেতা, ইসলামের শাসন ব্যবস্থায় নেতৃত্ব কায়েম হলে কোটি কোটি টাকা বাহিরে পাচার হবে না, ঠিক কিনা বলে? খিলাফতি দুনিয়ার মধ্যে চলছে 32 বছর 6 মাস। আওয়াজ করে বলেন কয় মাস? সবাই বলেন কয় মাস? এই 32 বছর 6 মাসের হিস্ট্রিতে কোন মানুষের টাকা মেরে খাওয়া হয়নি। খলিফারা কবরের সামনে গিয়ে মাটিগুলো দড়ে দড়ে কাঁদতেন। মাকানুকা তাহতা তুরাব, তোমার জায়গা হবে মাটির নিচে। খলিফারা কবর দেখলে বেহুশ হয়ে যেতেন, নিজের প্রশংসা করলে কান্না শুরু করতেন। আর আমার দেশে তাকায় দেখেন, ক্ষমতায় গেলে সবাই মনে করে দেশ আমার, জনগণ আমার, মোবাইলে লাকি দিছে তারা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার প্রতিষ্ঠা কর, ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন, যিনি ভালোবাসেন, তিনি কে? এই কথাটা কি আমার না? কার কথা? সূরা হুজুরাতের কত নম্বর আয়াত? এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। আঙ্গুলগুলি উঠাই কোন কয়টা? সবাই কিন্তু উঠে নেয়। যারা দাঁড়ায় আছেন বলেন কয়টা? ওরে আমরা তো দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে হবে এই জমিন। সবাই বলেন কয়টা? কয়টা ভাই? ব্যাস, এবার হাত গুলো নামা। মশার ওষুধটা এখন আর দিন, আজকে কনফারেন্স নিয়ে ঝামেলা করতেছে। এবার 5টা শাসন একটু আপনাদেরকে শোনেন, কণ্ঠ যেরকমই হোক কথাগুলো শোনাইতে পারলে আমার মনটা খুব ভালো লাগবে। এবং আমি নিশ্চিত এটা যদি আপনারা বুঝে থাকেন, আজকে থেকে দ্বিমত পোষণ করার আর কোন সুযোগ নেই। জোরে করে আল্লাহু আকবার। 1 নম্বরে নবীজি বলেন, তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। এই জমিনে নবীরা আসবেন, আল্লাহ পাক যাকে নবী বানাবে, ইলেকশন করে নবী হওয়া যাবে না।
আল্লাহ পাক যাকে নির্বাচিত করবেন এমন লোকদেরকে যিনি নবী বানায় শ্রেষ্ঠ বানায় দিবেন তিনি কে? আল্লাহ নবীকে কোনদিন আমরা দেখি নাই, নবীজিকে পাই নাই, স্বপ্ন যুগে অনেকে দেখি নাই, মদিনায় টাকার জন্য যাওয়ার সুযোগ হয় নাই। কতজন মদিনায় গিয়েছি, অপলক দৃষ্টিতে মদিনাতুল মুনাওয়ারা দেখেছি, সবার সুযোগ হয় নাই মদিনা যাওয়ার। এই জমিনের ভিতরে আমার নবী শেষ নবী, নবীজির পিঠের মাঝখানে কাযিরিল হাজারা কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আল্লাহ নবীকে দিয়ে নবুয়তের সমাপ্তি যিনি ঘটায় দিলেন তিনি কি? পৃথিবীতে শাসন আসবে কয়টা? ন্যায় বিচার কেমনে প্রতিষ্ঠা হবে একটু একটু করে আপনাদেরকে শোনে। শাসন কয়টা? এক নাম্বারটার নাম কি? ইগেনি কইছি না না, এক নাম্বারটার নাম নবুয়তের শাসন। তাহলে সবাই এবার বলেন এক নাম্বারটার নাম কি? এই পৃথিবীতে কি কোন নবী আর আসবেন? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম আসবে চতুর্থ আকাশ থেকে, দুই টুকরা কাপড় পরে, ওজোর পানি গোলাপ দাড়ি থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। দুইজন ফেরেশতারা ডানায় বর দিয়ে আসবে। মানারাতুল বায়দা নামক মসজিদে সিরিয়া বিজয়ের পর থেকে উমামি মসজিদ প্রস্তুত হয়ে আছে। ঈসা আলাইহিস সালাম আসবে, কিয়ামতের বড় আলামত এটি, ছোট আলামত এখনই বাকি। এখনো পর্যন্ত ছোট সব আলামত প্রকাশ হয় নাই। ঈসা আলাইহিস সালাম আসবে অনেক দূরের কথা, ঠিক কোন সময় আসবে দুনিয়ার কেউ জানেন না, একমাত্র যিনি জানেন তিনি কে? নামাজ পড়ে নামাজ দাঁড়াবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবে। ঈসা আলাইহিস সালাম নজর করে দেখবে দাজ্জালের বাহিনী রেডি হয়ে গেছে। এক একজনের দিকে তিনি শুধু নজর করে তাকাবেন। নিঃশ্বাস যত দূর যাবে, দৃষ্টি যত দূর পড়বে, পানির ভিতরে লবণ দিলে গলে যেভাবে শেষ হয়ে যায়, দাজ্জালের বাহিনীকে লবণের মতো যিনি পানির ভিতরে গলায় দিবেন তিনি কি? উনি কি নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে? জোরে বলেন। উম্মত হিসেবে দুনিয়া আসবে ঈসা আলাইহিস সালাম। এই পৃথিবীতে নবীজির পরে 30 জন ভণ্ড নবুয়তের দাবি করবে। 30 কাযাবুন দাজ্জালুন, মিথ্যা নবুয়তের দাবি করবে 30 জন। এগুলোকে জাটা পেটা করে ডাস্টবিনে মির্জা গোলাম আহমেদ কাদিয়ানীর মতো যিনি নিক্ষেপ করবেন তিনি কে? তার মানে এই পৃথিবীর ভিতরে নবুয়তের শাসন চলবে। এই পৃথিবীতে নবীজি শাসন করে দেখাইছেন কত বছর? একটা লোক উত্তরটা দিতে পারবেন না। দেখি কে পারে। মাশাআল্লাহ, 23 বছর। কে বলছে দেখি? কয়জনে বলছে 63 বছর? কয়জনে বলছে 10 বছর? 23 বছরে আল্লাহ নবী দেখালেন মাজলুম হলে কিভাবে দিন প্রচার করা লাগে,
গোপনে গোপনে কিভাবে দিন প্রচার করা লাগে, আবার ক্ষমতায় গেলে কিভাবে দিন প্রতিষ্ঠা করা লাগে, সব আল্লাহর নবী শিখায় গেলেন। ঠিক কিনা বলে? এবার একটু আপনাদের কাছে প্রশ্ন করি, কেউ যদি মনে করেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয়, এখন তো সম্ভব হয় না, কেউ এটা কি বিশ্বাস হয়? এই কোরআন দিয়ে কেউ যদি মনে করেন রাষ্ট্র চলবে না, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান নাই। লাফাসিকুন নাম্বার 1 ফাসিক আপনি। ঠিক কিনা বলে? এই কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে? 54 বছরে সব দেখা শেষ, সামনে একটাই কথা, আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি আমার সাথে একমত? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনটার নাম কি? নবুয়তের শাসনের পরে যে শাসনটা আসবে, সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবীজির দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত প্রতিষ্ঠা হবে, খেলাফত চলবে। আল্লাহ নবী যেইভাবে দেখায় গেলেন, আবু বকর, ওমর, উসমান, আলী একইভাবে চালালেন। তিল পরিমাণ দুর্নীতি করে নাই। মাইকেল এইছাট ইতিহাস লিখেছে, পিকে হিট্রি ইতিহাস লিখেছে, একটা দুর্নীতি প্রমাণ করতে পারে নাই এমন দৃষ্টান্ত সাহাবীদেরকে দিয়ে, খলিফাদেরকে দিয়ে যিনি স্থাপন করালেন তিনি কে? তাহলে কয়টা শাসন আসবে? 1 নাম্বার শাসনের নামটা কি? নবুয়তের পরের শাসনের নাম কি? এতো মনোযোগ চলিস। এবার খেলাফত নিয়ে 1-2টা কথা বলে। হযরত আবু বকর যখন খলিফা, বস্তা কাঁধে নিয়ে তিনি চলে যেতেন। হযরত ওমর একদিন পিছু নিলেন, আবু বকর কোথায় যায়, আজকে আমাকে দেখা লাগবে। পিছু নিতে নিতে তিনি দেখেন জীর্ণ শীর্ণ একটা ঘরের ভিতরে তিনি ঢুকলেন। দূর থেকে তাকে হযরত ওমর দেখতেছে। খানিকটা সময় পরে হযরত আবু বকর বের হয়ে আসলেন। হযরত ওমর দরজার সামনে চলে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বললেন, মা, একটু আগে যিনি আসছে তারিখে আপনি চেনেন? জবাব চলে আসছে, একটু আগে যিনি আসছে তারে আমি চিনি না, তবে আমাদের খলিফা এই লোকটার মতো হলে কতই না ভালো হতো। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকালেন, ছোট্ট বাচ্চার মতো কেঁদে দিলেন। আল্লাহ আবু বকর বড় কঠিন বানায় দিয়ে গেছে। খলিফা হয়ে সামান্য একজন নাগরিকের ঘরে কাঁধের ভিতরে বস্তা নিয়ে পৌঁছায় গেলেন। এমন নেতা হবে আমার নেতা। ইসলামের শাসন ব্যবস্থা নেতৃত্ব কায়েম হলে কোটি কোটি টাকা বাহিরে পাচার হবে না। ঠিক কিনা বলে? পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বার শাসনের নাম কি? নবুয়তের পরের শাসনটার নাম কি? মাশাআল্লাহ। খিলাফত এই দুনিয়ার মধ্যে চলছে 32 বছর 6 মাস।
আওয়াজ করে বলেন কয় মাস? সবাই বলেন কয় মাস? এই 32 বছর 6 মাসের হিস্ট্রিতে কোন মানুষের টাকা মেরে খাওয়া হয়নি। খলিফারা কবরের সামনে গিয়ে মাটিগুলো দৌড়ে দৌড়ে কাঁদতে, মাকানুকা তাহতা তুরাব, তোমার জায়গা হবে মাটির নিচে। খলিফারা কবর দেখলে বেহুশ হয়ে যেতেন, নিজের প্রশংসা করলে কান্না শুরু করতেন। আর আমার দেশে তাকায় দেখেন, ক্ষমতায় গেলে সবাই মনে করে দেশ আমার, জনগণ আমার, মোবাইলে নাকি দিছে তারা, মোবাইল নাকি তারা দিছে। এরকম শাসক কি আমাদের দেশে ছিল না? আমরা ফাঁসিনি সবাই আবার কইছে ফাঁসির মধ্যে। যাক, আমারটা আমি কিনে লইছি, আমরাটাকে আমরা ফাঁসিনি মান না। এবার একটু চিন্তা করে, দেশের সম্পদ নিয়ে যারা বিদেশে বাড়ি করছে একটু হিসাব করে দেখেন, তারা সুখে নাই, আমরা সুখে আছি। যখন সময় এসেছে পতনের, খাবার খেয়ে যেতে পারে নাই, আমাদের নামকে তারা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। আজকে তাকা দেখেন, তাদের নাম নিঃশেষ হয়ে গেছে, আমাদের নামকে তারা নিস্তব্ধ নিঃশেষ করতে পারে না। ঠিক কিনা? এই জন্য আজকে এই মাহফিলে পরিষ্কার ভাবে বলি, এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? 5টার প্রথমটার নাম কি? নবুয়তের পরে শাসনটার নাম কি? এরপরে আল্লাহর নবী বলেন, সুম্মা তাকুনু মুলকান আদ, রাজতন্ত্র শুরু হবে, রাজার ছেলে রাজা হবে। হয়েছিল না? মুসলমানদের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, ইজিদ থেকে শুরু করে 1000 বছর ধরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা চলছে। একজন এখন বলতেছে ফিসাবের ছেলে ফিসা। আমাদের দেশের ফিসাবরা দেশে শাসন করছেন, ফিসাবের ছেলে ফিসাবটা আমরা নিজেরা বানাইছে। ওই দিন এক মাহফিলের মধ্যে আমি গেছি, করে বলতেছে পীর কিবলা একটু পরে ইনশাআল্লাহ ভয়ান রাখবে। আমি চিন্তা করলাম, এতদিনে আমাদের মধ্যে শুধু পীর হওয়াটা বাকি ছিল, কোন পীরের বিরোধিতা আমরা করছি না। আমরা পরিষ্কার ভাবে বলি, পীর তো হবে ওই লোক, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আপনি লক্ষ্য করবেন, যে লোক সুন্নতের অনুকরণ করবে, ওই লোক আপনার অনুকরণীয় ব্যক্তিত্ব হতে পারে। ঠিক কিনা বল? এবার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের মধ্যে আমরা আছি। এই জমিনের ভিতরে 3 নাম্বার শাসন আসবে, রাজার ছেলে রাজা। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আল্লাহ পাক উঠায় নেবেন। রাজার ছেলেদের নেতৃত্ব চলবে না। উমাবিদের পতন হয়েছে, আব্বাসীদের পতন হয়েছে, অটোমান সম্রাটদের পতন হয়েছে। ইউরোপে শত শত বছরের ইতিহাস, সেই ইতিহাসের পতন ঘটেছে। এরপরে নবীজি বললেন, জমিনের ভিতরে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, স্বৈরা শাসকের আসবে, আলেমদের উপরে জুলুম করবে, নেককারদেরকে মারবে, কাটবে। এই জালেমদেরকে টেনে হিসেবে যিনি নামায় দিবেন তিনি কে?
হয়েছে? তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সবগুলা শেষ। সবগুলা কি বলেন তো? 1 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। 2 নাম্বারটা কি? এই ওয়াজের মধ্যে এসে এরকম একটু পড়া মুখস্থ করে নিয়ে যায়। 3 নাম্বারটা কি? চলছে। এরপরে 4 নাম্বারটা কি? এক কথায় কোন হুজুর জিগা গেছে। তাহলে কয় নাম্বার? 4 নাম্বারটা কি? একটু তাকায় দেখেন। আপনি তো সহজে বলে ফেলছেন। আমি মাহফিলে কোরআন হাদিসের কথা বলার জন্য বসছি। আমাদেরকে এই কোরআনের কথাগুলো দিল থেকে শোনাইছেন আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ। এরা যে হুঁশিয়ার আছে আর কত হুঁশিয়ার করবেন আপনারা কন। কিন্তু প্রিয় আল্লামার কথাটা বললেই দিলের ভিতরে বড় চোট লাগে। আল্লাহ যেভাবে চাবেন সেটা তো সেভাবেই হবে। যদি আজকে তিনি থাকতেন 13টা বছরে ওনার সাথে নির্মম নির্যাতনের কথাগুলো বলে যেতে পারতেন। হিসাব করেন মুসলমান, এই উপমহাদেশের ভিতরে এত সুন্দর করে কোরআনের কথা বলা যায়। প্রিয় আল্লামা শিখায় গেলেন 13টা বছর জেলে ছিলেন। শেষ দিনে এমন জান্নাতি হাসি দেখালেন, মলিন চেহারা করেন নাই, হাসি দিয়া বোঝায় দিলেন জালেমেরা তোমরা বিজয়ী হতে পারো না, মাজলুমের হাসি বিজয়ী হয়েছে। ঠিক কিনা বলে? যেই দিন উনি চলে গেছেন ওই দিন একটা ভূমিকম্প হয়েছে। ঠিক নেই? এমন একটা ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্পটা আরেকটা বার বুঝা দিয়েছে জালেমদের বীর চিরেই নড়ে উঠবে, জালেমরা টিকবে না, টিকবে না, টিকবে না। সত্যি জালেমরা টিকতে পারে না। আমি নিজে ছুটে গেছি হসপিটালে, সেখান থেকে দেখতে না পেরে চলে গেছি ওনার বাসায়। সেইখানে শেষবারের মতো ওনার স্ত্রীকে দেখতে নিয়ে যাওয়া হয়নি দেখানোর জন্য। সারা রাত অপেক্ষা করে ঠিক ফজরের নামাজ পড়েছি। হুজুর যেই জায়গায় নামাজ পড়তেন, শহীদবাগ মসজিদে যখন নামাজ পড়ছি, নামাজটা যখন হলো, নামাজের পরে আমি চিন্তা করতেছিলাম যে খতিব সাহেব না জানি আজকে কি বলে। বাংলাদেশের কওমি ওলামাদের বিখ্যাত একজন আলেম, মালিবাগ মাদ্রাসার মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর এখনো হায়াতে আছেন। উনি ওই দিন ফজরে নামাজ পড়িয়েছেন। নামাজের সালাম ফিরেই তিনি বলতেছেন, আমি হারিয়ে ফেলেছি আমার ফজরের নামাজের একজন মুসল্লি। জোরে করে আল্লাহ। সারা রাত কষ্ট করে মাহফিল করে ফজরের নামাজের জন্য গিয়ে তিনি বসতেন। এরপরে আব্দুল গফফার সাহেব বললেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলেম, অন্যতম একটা রাহবার সারা দুনিয়ার জন্য হারিয়ে গেছে। জোরে করে আল্লাহ। তিনি বললেন, হুজুর অনেকগুলা চিঠি লিখছে আমার কাছে, মনে হয় না খুব বেশি দিন
এই চিঠিগুলো গোপন রাখতে হবে। সময়ের পরিবর্তনে এক এক করে সব আমি একদিন বলবো। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল গফফার সাহেব হুজুর এখন হায়াতে আছে, ওই মসজিদে আছে। 15ই আগস্ট এই ঘটনা, একটা বছর পার হতে হয়নি, জালেমদেরকে যিনি বিদায় করে দিয়েছেন তিনি কি? এরপর আল্লাহ নবী বলেন এই জমিনের ভিতরে শাসন আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, নবুয়তের শাসন আসবে। আবার এই পৃথিবীর ভিতরে সব বাদ হয়ে যাবে। কোরআনের রাত যিনি কায়েম করে দিবেন তিনি কে? রাজি আছেন? এটা এত সহজে আসবে না। সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন। যখন কায়েম হয়ে যাবে দুনিয়ার ভিতরে, আর কেউ টেনে নিয়ে যেতে পারবে না। সবাইকে লক্ষ্য করে বলি, 5 আগস্টের পরে যেন তেন কোন নীতিদিক ইস্টাবলিশড হতে পারবেন না। যদি টিকতে হয় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা লাগবে। রাজি আছেন? এবার আসেন আমার আপনার কার্যক্রম কি? এই কোরআন থেকে 8টা কার্যক্রমের কথা আপনাদেরকে শোনা। জোরে কোন কয়টা? ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের দায়িত্ব। 8টা কার্যক্রম আপনাদেরকে শোনায় দেব, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। 1 নম্বর কার্যক্রম, وأن يحكم بينهم بما أنزل الله। এই কোরআন দিয়ে বিচার করো নবী। এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ বোঝায় দিলেন জমিনের ভিতরে অন্য কোন কিছু দিয়ে না, যেই কিতাব দিয়ে বিচার করা লাগবে ন্যায় বিচারের জন্য, এই জমিনের ভিতরে যেই কিতাব দিয়ে শাসন করা লাগবে সে কিতাবের নাম কি? সবাই বলেন কি না? এই কথাটা কি আমার না কোরআনে? সূরা মায়েদা 49 নম্বর আয়াতে যান। বিচার করা লাগবে কোরআন দিয়ে। আমার দেশে এখনো 200 বছরের পুরানো ওই ব্রিটিশদের বানানো বস্তা পচা আইন চলে। আজ যদি কোরআন দিয়ে বিচার করেন, রাষ্ট্রের চেহারা যিনি পাল্টায় দিবেন তিনি কে? তাহলে বিচার লাগবে কি দিয়ে? এই কথাটা আমার না কোরআনে? ন্যায় বিচার প্রতিষ্ঠা 1 নম্বর কাজ হবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। আপনি চালান, আমি আপনার। আপনি চালান, আজকে থেকে আমি আপনার লোক। তো সবাই তো ঠিক করে না, জোরে বলেন। এদিকে আপনাদের কষ্ট লাগে? 2 নম্বর আল্লাহ আমাদেরকে কাজ দিলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। তোমার ঠিক হতো করে না, মন গড়া বিচার। 16 বছরের ভিতরে কি পরিমাণ মন গড়া বিচার চলছে, একটু যদি আমরা আমাদের ইকবাল ভাইয়ের দিকে তাকাই। নির্বাচন করে নির্বাচিত ব্যক্তি চেয়ারম্যানই কিভাবে কেড়ে নিতে হয়, মন গড়া বিচার আমরা সেটা দেখছি। জনপ্রিয় একজন চেয়ারম্যানকে কিভাবে গুম করতে হয়, নির্বিচারে মন গড়া বিচার যারা করেছে তাদের ওই বিচারের ভিতরে আমরা প্রতিনিয়ত তা দেখেছি, ঠিক কিনা? এই জমিনের ভিতরে মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে। শুধু যদি একটা ছবির কথা বলি, বিচারপতি মালিক
হায় হায়, কি অসহায় মানুষ! এরকম অসহায় মানুষ হতে পারে? একটা কলা পাতার ভিতরে শোয়া রাখছে, তার গলা ধরে যখন টান মেরেছে, তুই মানিক কেন? তখন সে বলতেছে আমি মানিক। সে নিজে তার বুকটা উঠে দেখাচ্ছে আমি অসুস্থ, আমি রুইয়া। তার মানে কি বুঝেন? আল্লাহ পাক বুঝাই দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিয়েছেন, জালেমদেরকে আল্লাহ যখন ধরেন কলা পাতার ভিতরে শুয়েও রক্ষা পাওয়া যায়। আমি তো মনে করি সুপ্রিম কোর্টে, হাই কোর্টে, বারান্দায় বারান্দায় ওই বিচারপতি মানিকের ছবিটাকে, মাথাটাকে ব্লার করে দিয়ে কলা পাতার ভিতরে আল্লাহ শুয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় ছবি দিয়ে দেওয়া দরকার, জালেমরা যেন শিক্ষা নেয়। জালেমের জায়গা বাংলার মাটিতে হবে না, হবে না, হবে না। এখনো কি আপনার ঘরে ঘরের পক্ষে আছে? তাহলে একটু কত দেখি স্লোগানটা আবার দেন তো দেখি একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাদের মন ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে সংসদের জন্য এটাকে আমরা চাই। এটা কিন্তু কোন এই মাহফিলে আপনাদেরকে আমি নতুন করে কিছু দিচ্ছি তা সরাসরি কোরআনের আয়াত, শুধু একটু অনুবাদ করে আপনাদেরকে বোঝাচ্ছি। এক নম্বরে বিচার লাগবে কি দিয়ে? ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক নাম্বার কাজ লাগবে কোরআন দিয়ে বিচার করা। দুই নম্বরে লাগবে মন গড়া বিচার। বাপ মন গড়া বিচার কি? বাংলাদেশে মন গড়া বিচার কে আপনারা চান? এইটাও আজকে আপনাদেরকে শোনাবো। যদি আবার মন গড়া বিচার আসে কি কি হবে বাংলাদেশে, নবীজির হাদিস দিয়ে ৬টা বিষয় শোনা, এরপর ইনশাআল্লাহ আমাদের লোকমান ভাই ওনার কাছে আমি মাইক দিয়ে যাব। এরপরে ইনশাআল্লাহ আপনারা একজনের পর একজন বড় বড় মেহমান পাবেন। এবার শুনতে থাকেন। ৩ নম্বরে জমিনে ন্যায় বিচার কায়েমের জন্য ৩ নম্বর কাজ কি? ওয়াহদারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক থাকা লাগবে। জোরে কোন কি থাকা লাগবে? কোনভাবে যেন কাফেররা কিছু ঢোকা দিতে না পারে। আজকের মাহফিলে বলি, যদি জমিনে ন্যায় বিচার কায়েম করতে চান, ৫ আগস্টের বিজয়কে সব মনে করবেন না। সতর্ক হন আজকে থেকে। সিভিল কু হতে পারে বাংলাদেশে, সাংস্কৃতিক কু হতে পারে। ভারত যেইভাবে আমাদের দিকে তাকায় আছে, 2 মিনিটে নাকি আমাদেরকে শেষ করবে। সতর্ক না থাকলে বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বল? তাহলে 3 নাম্বার কি থাকা লাগবে? 1 নাম্বার কি? বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার মন গড়া কোন বিচার আর জাতি মানবে না। ঠিক নেই? উই ওয়ান্ট জাস্টিস বলে যারা স্লোগান দিয়েছে, এরা আর মন গড়া বিচারের দিকে যাবে না। এই জন্য আমি তারেক রহমান সাহেবের সেদিন একটা বক্তব্য শুনতেছিলাম। উনি এই বক্তব্যের ভিতরে খুব সুন্দর করে বলতেছিলেন যে আগামী দিনের নির্বাচন এত সহজ হবে না।
এই জন্য আগামী দিনের নির্বাচন যে সহজ হবে না। আমরা পরিষ্কার ভাবে বলি, দেশ নিয়ে সতর্ক থাকেন, সতর্ক হন। যদি দেশের সার্বভৌমত্ব যদি ধরে রাখতে চান, স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে চান, সতর্ক থাকতেই হবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। ও নবী, এরপরেও যদি কেউ ঘাওরামি করে, আমরা তো সহ্য গ্রামের ভাষায় বলে তেড়ামি, জোরে কোন কি না, গোরামি আর তেরামি কিন্তু এক জিনিস না। ভিতরে কোরআনের কথা কইলে ফাইন তাওয়াল্লাহ, টান করে। একজনে কইছে গাছ চুলকায় না, গাছ চুলকায় না, মুখ চুলকায়, একেবারে উল্টি যায়, ঠিক কিনা কম? কোরআন বলছে ফাইন তাওয়াল্লাহ, যদি মুখ ফিরায় নেয়, ঘাড়তেরামি করে, ঘাউরামি করে, ও নবী আপনি জেনে রাখেন, ও চিনি যিনি শাস্তি দিয়ে পাকড়াও করবেন তিনি কে? শাস্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লস অ্যাঞ্জেলেসে টাকা দেখেন, দাও দাও করে দাবানো চলতেছে। হলিউড পুরে সরকার হয়ে গেছে। লাস ভেগাসে দাবানো জ্বলে উঠবে। অলরেডি ক্যালিফোর্নিয়া তছনছ হয়ে যাচ্ছে। বর্তমান নাসা বলতেছে মহাকাশ শূন্যে, এই মহাকাশের শূন্য স্থানে আগে নাকি কোনো শব্দ টব্দ তারা পায় না, এখন তারা বলতেছে এই শূন্যের ভিতরে তারা একটা শব্দ পাচ্ছে, মনে হচ্ছে হিসাব ছাড়া অগণিত আল্লাহর গোলাম তারা কি যেন পড়তেছে। জোরে কোন আল্লাহ। সামনের দিনগুলো বোঝা যাচ্ছে, তাল বাহানা করে পার পাওয়ার কোনো সুযোগ নেই, মুখ ফিরায় নেবেন সুযোগ নেই, গাত্তারামি করবেন সুযোগ নেই। যত বেশি দিনের দিকে আসবে, যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এই জাতির জাগরণ আনার জন্য আপনি 4 নাম্বার স্থির করে নেন, ঘাওরামি বাদ। জোরে কর কি বাদ? আরো জোরে বলেন, ঘাওরামি। তাহলে 1 নাম্বার কি, 2 নাম্বার কি? মন গড়া সব মতবাদ বাদ। 3 নাম্বারটা কি? সতর্ক থাকা লাগবে। 4 নাম্বারটা কি? ঘাওরামি করবেন কে? আপনাদের সব মিলি কইছেন ঘাওরামি, হ্যাঁ হ্যাঁ, একজনই কইছে সত্যের পথে ঘাওরামি করবে। যদি ঘাওরামি করতেই হয়, মাশাআল্লাহ সুন্দর কথা কইছে, ঘাওরামি যদি করতেই হয় বলবো আমারে ফাঁসি দেন, কিন্তু দিনের পথ থেকে দূরে যাব, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে বলেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। একজন আর 2 জন লোক না, আল্লাহ বাদুন নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, কাসীরুম মিনান নাস বলেন। অধিকাংশ লোকেরা
ফাসিক হবে, তাই কেবল আল্লাহর কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কোন দিকে আছেন? ফাসিকের লগে না কোরআনের লগে? এবার একটা হাদিস থেকে একটা গল্প শুনে। ইসলামের কোন বিজয় সংখ্যা দিয়ে আসে না। কি দিয়ে আসছে? জোরে কোন কি দিয়া? বদরের দিকে তাকায় দেখে সেই দিনের বিজয় অমল ফুরকানের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই। নবীজির যুগের সব বিজয়গুলো তাবুকের প্রান্তে সেই সময়ের হিরাক্লিয়াসের বাহিনী পরীক্ষিত সৈনিকরা তৈরি আছে। নবীজি বললেন, গিয়ে শুধু খালি ডালগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করো। দেখেন মিসওয়াক কেমনে ধরবেন এটাও নবীজি দেখায় গেছে। 3 আঙ্গুল থাকবে এইদিকে, 1 আঙ্গুল এইদিকে, 1 আঙ্গুল এইদিকে। দেখছেন? এইভাবে মিসওয়াক করতে বলছে নবীজি। যখন গাছ থেকে ডালগুলা ভেঙে ভেঙে মিসওয়াক শুরু করে দিছে, সবার বুঝে চলে আসছে ডাল ভেঙে যেভাবে মিসওয়াক করছে মুসলমানের দাঁতগুলো সব ধার দিচ্ছে। এইভাবে যদি দাঁত ধার দেয় আমাদের বাঁচার মনে হয় কোনো উপায় নেই। সেই দিকে মুসলমানেরা খেতে না পেয়ে তৃষ্ণায় কাবু হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে যাচ্ছে। সেই প্রান্তে শুধুমাত্র মিসওয়াকের মতো সুন্নাত দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? ইয়ারমুকের যুদ্ধের দিকে তাকান মুসলমান। কষ্ট নেই, সবাই আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000, আর অন্যদিকে রোমক সম্রাটের সৈন্য ছিল 4,40,000। তাহলে আমাদের তো বেশি কথা না। আমি তো চৌধুরীর কাছে এরকম আশা করি না। এই এলাকার লোকজন নোয়াখালী হইতে একটু বাড়া, এরপরে আপনাদের জিজ্ঞাসা আপনারা করেন বহু পাকা, এটা তো সব মাসের কথা না। তাহলে এবার কত বেশি হিসাব করে দেখেন, 11 গুণ বেশি তারা আমাদের ঠিক। কত গুণ? 11 গুণ বেশি সৈন্য নিয়ে রোমক সম্রাট শুধু একটা চিঠি লিখছে, খালিদ বিন ওয়ালিদ। আপনাদেরকে চিঠিটা এখন লিখে দেখেন, কয়েক সেকেন্ড সময় লাগে। মাশাআল্লাহ, আমাদের মেহমানও চলে আসছে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, খুশি না বাজা? সবাই নি জোরে আরেকটু কর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এবার আমার দিকে তাকান। এই যে চিঠি দেখা যাবে, হ্যাঁ জানি। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ কর, শান্তি পাবে। খালিদ বিন ওয়ালিদ চিঠি লিখলে কম্পন সৃষ্টি হয়ে গেছে। রোমক সম্রাটের 11 গুণ সৈন্য বেশি নিয়ে পায়ের নিচে মাটি নেই, বুঝতে দেরি নাই।
36,000 মুসলমান 4,40,000 রোমক সম্রাটদেরকে পরাজিত করে দিবে, বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কত, তারা কত? এরপরে রোমের সম্রাট চিঠি লিখছে, সাথে সাথে চীনের সম্রাটের কাছে একটু সৈন্যবাহিনী পাঠা, খালিদ বিন ওয়ালিদ আসতেছে 36,000 জন নিয়ে, তাড়াতাড়ি একটু সৈন্যবাহিনী পাঠা। চিঠির ভিতরে চীনের সম্রাট উত্তর দিয়েছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলা'আ জাবাল লাখালু। মুসলমান এমন এক জাতি, মুসলমান যদি পাহাড়কে বলে পাহাড় জায়গা থেকে সরে যাও, মুহূর্তের ভিতরে জায়গা থেকে সরে যাবে। চিন্তা করেন কিরকম সহ্য বীর্য আমাদের ছিল। 36,000 মানুষ 4,40,000 সাথে বিজয় অর্জন করছে, জোরে কোন আল্লাহ। আজকে যদি মুসলমান হিম্মত নেন, কাসীরুম মিনান নাস লাগবে না, অল্প স্বল্প লোকদেরকে দিন এই জমিনে দিনকে যিনি বিজয়ী করে দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ, বাকি আছে আমার 3টা। জোরে কোন কয়টা? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য 6 নাম্বার আল্লাহ পাক জানায় দিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও তারা কি জাহিলিয়াতের দিকে যাবে? এই জন্য 6 নম্বরে বলি, ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদের দায়িত্ব, জাহিলিয়াত ছেড়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? এখনো যারা বলবেন জয় বাংলা বলতে বলতে মারা যাব, আমি পরিষ্কার ভাবে বলি, জয় বাংলা বলে আমি মরতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি মরতে চাই, ঠিক কিনা বলে? এই মাহফিলে যারা বসছে, জিহাদের ডাক আসবে, রণাঙ্গনে প্রস্তুতি নেওয়া লাগবে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে তিনি যেইভাবে বলেছিলেন, আমরা যুদ্ধ করতে আসবো না, 36,000 আসবো জিহাদের জন্য। জিহাদের অর্থ হলো নিজে মরবো না, আগে মারবো, তারপরে মরবো। এই যে আমার ভাইটা যে স্লোগানটা দিছে মাত্র, জিহাদ 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 চাই, এই স্লোগানটা যদি বিগত 16 বছরে দিতেন, আমরা খুঁজি না পাইলেও বক্তারে কইতে একটু গলা ভাঙি গেছে না, আমরা হুজুর একটু থানায় আসেন, আমি জিজ্ঞেস কিনলে কইতে হুজুর গলা ভাঙি গেছে তো 2 কাপ চা খাওয়াইতো। আরে কথা কয় না, কয় কাপ। এই জন্য এখনো যারা দোকানের ভিতরে বসে বলে আগেই ভালো ছিল, কি দেশের মধ্যে কি হইল, আগেই ভালো ছিল, কোরআন আপনাকে বলতেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, পরিষ্কার তারা জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম কোন হুকুম হতে পারে না। 7 নম্বরে আল্লাহ বুঝিয়ে দিলেন,
সব ছাড়ো, একমাত্র কোরআন ধরো। ঠিক নেই? এটা আমার কথা না, তো এটা আল্লাহর কথা। রাজনীতি খুঁজিয়েন না, আর রাজনীতি না খুঁজে আপনি যাবেন করি। এই আয়াতের ভিতরে, দুইটা আয়াতের ভিতরে আল্লাহ 8টা পয়েন্ট দিছে। আমি দেখি প্রত্যেকটা পয়েন্ট ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলামী রাজনীতির কথা বলে। কোনো কথা কয় না, আমি কই না, তো আল্লাহ কয়। এরপরে 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই এই জায়গায় আসবে না, বুঝবে না। লিকাওমিন ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে, ফাঁসির মঞ্চে নিবে, হাসতে হাসতে যাবে। গেছেনি? গেছেনি? আজকে নতুন নামে নবীজি শুধু দাওয়াত দিয়ে পাঠাইছে। সাহাবী জানে যে এই কাগজটা কাফেরের হাতে দেওয়া মাত্র তার তরবারি আর আমার শরীর এক হয়ে যাবে। একটু ভয় পায় নাই, সাহাবী নিয়ে দাওয়াত দিয়েছে, তরবারি দিয়ে আঘাত করেছে, রক্ত মুছতে মুছতে সাহাবী বলে, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। আমার শরীর থেকে রক্ত ঝরতেছে, আমি পরাজিত হই নাই, আমি বিজয়ী হয়ে গেলাম। দিন কায়েমের তরে যাদের রক্ত ঝরেছে তাদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? যারা এই জমিনে ফাঁসির মঞ্চে গেল, রক্ত দিল, জেল খাটলো, গুম হলো, কষ্ট করলো, লিকাওমিন ইউকিনুন, এই প্রবল বিশ্বাসীদের পথে আসা লাগবে। 8 নাম্বার কাজ, প্রবল বিশ্বাসী হওয়া। এবার 8 থেকে উপরের দিকে যাই। জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় 8 নাম্বার কাজ হচ্ছে প্রবল বিশ্বাসী মানে কি? মারবে। হ্যাঁ, মাশাআল্লাহ, মারবে, লড়বো না। সময় পেলে এরপরে তার আমি কইলাম না। এরপরে আসেন 7 নম্বরে, কি? আল্লাহর হুকুমের চাইতে সুন্দর আর কোন হুকুম হতে পারে না। 6 নম্বরে জাহিলিয়াত ছেড়ে দেওয়া লাগবে। 5 নম্বরে ফাসিক, এদের সঙ্গ বাদ দেওয়া লাগবে। 4 নম্বরে ঘাটতেরামি বাদ, যদি করতেই হয় সত্যের পক্ষে ঘাটতেরামি করবে। ঠিক কিনা কম? 3 নম্বর, না না, হ্যাঁ 3 নম্বর, ঠিক আছে। 3 নম্বরে সতর্ক থাকা লাগবে। 2 নম্বর, মানিক কাদের মতো মন গড়া কোন বিচার চলবে না। 1 নম্বর, আওয়াজ করে বলেন 1 নম্বর। এই যে কথাগুলো আমি বললাম, বাড়িতে গিয়ে নিজেরা আরেকটু মিলায় মিলায় পড়বেন। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করেন। পড়েন আমিন। যতগুলো কথা বললাম, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন।